রিশাদ হোসেন বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি এখন, কিন্তু কথা হচ্ছে যে বিগ ব্যাশ বড় নাকি বিপিএল বড়। বিপিএল ঘরোয়া লিগ বাদ দিয়ে তিনি কি শুধুমাত্র টাকার জন্য বিগ ব্যাশে এত দূর উড়াল দিয়ে খেলতে গেছেন, নাকি এর পিছনে আছে অন্য কারণ? দেখুন, বিগ ব্যাশে তিনি অস্ট্রেলিয়ার এক্স প্লেয়ার এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন এক সময়, এবং তার নাম অবশ্যই স্মরণ করা হয় সবসময়। রিকি পন্টিং এর কোচিং এর আন্ডারে খেলবেন, এটাই কিন্তু সব থেকে বড় কারণ তার বিগ ব্যাশে যাওয়ার। তিনি এটাও বলেছেন যে রিকি পন্টিং আসলে তাকে ছাড়লো না, তার মানে তার সাথে তার কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হলে এমন কথা বলতে পারে। দেখুন, এই যে 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখ, আর মাত্র 5-6 দিন পরেই তার দলের প্রথম খেলা। তো রিশাদ হোসেন এই যে এত দূর পাড়ি দিয়ে গেল, বাংলাদেশের সব থেকে বড় যে ঘরোয়া লিগ বিপিএল সেটা বাদ দিয়ে যে সেখানে যে খেলবে, সেটা আসলে কতটুকু ভালো হবে। দেখুন, রিশাদ হোসেনের কে আমরা যে পিচে চিনি, যে পিচে সাধারণত তিনি ভালো করে বা যে পিচটা তিনি খেলে অভ্যস্ত, সেটা হচ্ছে বাংলাদেশের কোয়ালিটিতে পিচ। দেখুন, রিশাদ হোসেন বাংলাদেশ, দুবাই, তারপরে এই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, এই ধরনের পিচে কিন্তু খেলেছেন। তিনি কিন্তু কখনো অস্ট্রেলিয়ার এই ধরনের পিচে বা বাউন্সি পিচে, যেখানে স্পিন কম টার্ন করে, সে সমস্ত পিচে কখনোই খেলেননি। এটা কিন্তু তার সব থেকে বড় কারণ যে রিশাদ হোসেনের এই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা। অনেকেই বলছে যে রিশাদ হোসেন হয়তোবা টাকার কারণে তিনি খেলতে গিয়েছেন এতটা পথ পাড়ি দিয়ে। দেখুন, টাকা বড় ফ্যাক্ট না, টাকা হয়তোবা বিপিএল থেকে তিনি ওইখানে আরো কমই পাবেন। খুব সম্ভবত তিনি হয়তো $80,000 বিনিময়ে তিনি ওইখানে গিয়েছেন, তার কম বেশি হতে পারে। কিন্তু তিনি যদি বিপিএল খেলতো, তার দাম মিনিমাম $1 কোটি তো হইতোই। দেখুন, বাংলাদেশের সব থেকে এখন যে কয়জন ভালো মানের প্লেয়ার আছে এবং বিশ্বমাপের প্লেয়ার আছে, সেই ক্ষেত্রে মুস্তাফিজ এবং রিশাদ, এই দুজন কিন্তু সবার উপরে। তাতে করে বাংলাদেশ সহ বহির্বিশ্বে এই দুজনের কিন্তু অনেক চাহিদা বাড়তেছে দিন দিন। সামনে আরো প্লেয়ার কিছু বের হবে, আরো প্লেয়ার ভালো করবে, সেটাই কামনা। কিন্তু রিশাদ হোসেন আমাদের এই যে লেগ স্পিনার, তিনি কিন্তু এখন বিশ্বের অন্যতম একটা সেরা লেগ স্পিনার হয়ে উঠেছেন, এবং তার ব্যাটেও কিন্তু বেশ ভালো ঝড় দেখা যায় মাঝে মধ্যেই। তিনি নতুন নতুন অনেক কারিশমাটিক বলার হয়ে উঠেছেন। বিশেষ করে তার গুগলি, আর্মার, এগুলো কিন্তু এখন প্লেয়াররা বুঝে উঠতেই পারে না। সেখান থেকে রিশাদ হোসেন কিন্তু দারুণ কামব্যাক করেছেন এবং দারুণ করে শিখছেন সবকিছু। তাতে করে রিকি পন্টিং এর আন্ডারে তিনি যে প্রথম রাউন্ডে 3-4টা ম্যাচ পাবেন, সেই ম্যাচগুলো যদি খেলে তার দল যদি সেমিফাইনাল নিশ্চিত করতে পারে, তখন তো আরো কয়েকটা ম্যাচ পাবেন। এই জন্য কিন্তু তার যাওয়া, যে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি কখনো খেলেননি, প্লাস রিকি পন্টিং এর আন্ডারে তিনি শিখবেন, এবং আরো অনেক কিছু জানার আছে তার জীবনে। কেবলমাত্র শুরু, এবং ওই পিচে তিনি কেমন বল করে সেটাই কিন্তু দেখার আসল বিষয়। সেখানে যদি উতরে আসে, তার মানে বাংলাদেশের কোনো একটা প্লেয়ার বিগ ব্যাশে খেলার একটা নতুন রেকর্ড উপনীত হবে। এর আগে মুস্তাফিজকে হয়তোবা দেখা গিয়েছিল 2-1টা ম্যাচে, কিন্তু বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলার রেকর্ড তেমন কারোরই নেই, এবং ভালো করার রেকর্ড খুবই কম আছে। তাতে করে রিশাদ হোসেন যদি একটু ভালো করতে পারে, তাহলে হয়তোবা তিনি হয়ে যেতে পারেন বাংলাদেশের সেরা অস্ত্র। এবং সামনে বিপিএল এ হয়তো বা রিশাদ হোসেনকে শেষের কিছু ম্যাচ দেখাও যেতে পারে, যদি বিপিএল এ কোনো টিমের সাথে তার কথাবার্তা ঠিকভাবে পাকাপোক্ত হয়। তো আপনার কাছে কি মনে হয়, বিগ ব্যাশের যে খেলতে গেল রিশাদ হোসেন কতটুকু উপকৃত হবে, এবং বিপিএল নাকি বিগ ব্যাশ বলো? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।